আপনারা যখনই সুযোগ পান 1 সেকেন্ডের জন্য হলেও পুলিশদেরকে বদনাম করতে ছাড়েন না, তাই না? কে দোষ করে আর তার দায় পুরো ডিপার্টমেন্টের উপরে চাপিয়ে দেন আপনারা। আচ্ছা, এই যে কিছু বছর আগে একটা মর্মান্তিক দুর্যোগের সাক্ষী গোটা দুনিয়া থেকেছিল, সে সময় আপনি আর আপনার পরিবার তখন কি করছিলেন বলুন তো? নিজেদেরকে রক্ষা করার জন্য আপনারা ঘরবন্দি হয়েছিলেন, যাতে আপনাদের পরিবারের লোকজনরা, আপনাদের বাচ্চারা সুস্থ থাকতে পারে। কিন্তু সেই সময় একটা পুলিশ কি করছিল খেয়াল আছে? আপনাদের সেবায় তারা নিযুক্ত ছিলেন, যাতে আপনারা এবং আপনাদের পরিবার সুস্থ থাকতে পারে। তাদের তো কোনো ঘর বাড়ি, সন্তান এসব কিছুই হয় না, তাই না? আচ্ছা, যখন আপনারা কোনো ফ্রড কেসের পাল্লায় পড়েন, লাখ লাখ টাকা নয় ছয় হয়ে যায়, তখন আপনারা কি করেন? তখন কিন্তু আপনারা থানায় কমপ্লেন জানাতে আসেন যে স্যার, আমি এই ভুল কাজটা করে ফেলেছি বলে আমার সাথে 2 লাখ টাকার ফ্রড হয়ে গিয়েছে। কেন? তখন যদি পুলিশ ওই ফ্রড কেসটাকে না নিয়ে উল্টো আপনাকে জেরা করতো, তাহলে কি হতো বলুন তো? ফেরত পেতেন সেই টাকা? এই কাঠফাটা রোদে যখন আপনি এবং আপনাদের পরিবারের লোকজনরা 16 থেকে 18 ডিগ্রি টেম্পারেচারে এসি রুমে বসে কাজ সারছেন, তখন কিন্তু মনে রাখবেন, কোনো একটা পুলিশ আপনাদের সেই ছেলে অথবা মেয়ে যে স্কুল গিয়েছে তার স্কুল বাসের নিরাপত্তার জন্য 50 ডিগ্রি টেম্পারেচারে সে কোনো ট্রাফিক সামলাচ্ছে। যখন আপনারা দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, ক্রিসমাস খুব মজা করছেন, পরিবার আত্মীয় স্বজনদের সাথে ঘুরতে বেরিয়েছেন, তখন একবার রাস্তার ধারে তাকিয়ে দেখবেন, যেই বর্দিধারী মানুষগুলোকে আপনাদের চোখে পড়বে, তারাও কিন্তু চেয়েছিল তাদের পরিবারের সাথে পুজোয় ঘুরতে বেরোতে। কিন্তু যদি তারা ঘুরতে বেরোতো, তাহলে আপনারা এত নিরাপদ হয়ে কিভাবে ঘুরতেন? যখন আপনারা রাস্তায় গাড়ি চালান উইদাউট হেলমেট, উইদাউট লাইসেন্স, এমনকি একটা বাইকের পিছনে তিনজনকে চাপিয়ে, সেই মুহূর্তে পুলিশ আইনতভাবে যখন আপনাকে 5,000 টাকার চালান কাটে, কেন আপনারা সঠিকভাবে সেই চালান দিতে চান না? কেন ওই স্পটে দাঁড়িয়ে আপনারা বলেন যে স্যার, 500 টাকা নিয়েই ছেড়ে দিন না, আর হবে না এই ভুলটা? দোষটা কার? আপনার নাকি পুলিশের? এই চালানটা কেন কাটা হয় জানেন? যাতে আপনারা পরের বারের জন্য সতর্ক থাকেন। কিন্তু আপনারা নিজেরাই তো অন্য পথ বেছে নেন, আপনারা নিজেরাই তো আইন উল্লঙ্ঘন করেন। তারপর ঘরে গিয়ে পুলিশকে কত গালাগালি, যে শালা আমার থেকে 500 টাকা নিয়ে নিল, ঘুষখোর, তোলাবাজ, আরও কত কি না বলেন, তাই না? আচ্ছা, ওই রাস্তায় যদি কারুর কিছু হয়ে যায়, তখনও তো আপনারা পুলিশদেরকে বলতে ছাড়বেন না যে আপনারা কীরকম ডিউটি করছেন। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল চোখের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন না? কিন্তু আপনারা নিজেরাই যে সচেতন নন, সেইটা মানতে নারাজ, তাই তো? এই দেশে কোন মানুষরা সৎভাবে ডিউটি করছে বলতে পারবেন? একজন ডাক্তারও লাখ লাখ কোটি কোটি টাকার দেহ ব্যবসা করছে, সেটা ঠিক। একজন টিচার যার যোগ্যতা ছাড়াই কত কত বাচ্চাদের কলেজে পড়িয়ে দিচ্ছে, সেটাও ঠিক, তাই না? একজন ইঞ্জিনিয়ারও লাখ লাখ টাকা খেয়ে সঠিক ব্রিজ বানানোর যা সামগ্রী, সেটাও কিন্তু দিচ্ছে না, যার ফলে জল জ্যান্ত একটা ব্রিজ 1 থেকে 2 বছরেই ভেঙে পড়ছে, সেটাও তাহলে ঠিক, তাই তো? যদি আপনিও কোথাও কোনো দিন সুযোগ পান, তাহলে সেই 2 নম্বরই টাকা নিতে ছাড়েন না। তাহলে শুধু পুলিশকেই গালাগালি দিয়ে নিজেদেরকে বড় প্রমাণ করছেন কেন? এই পৃথিবীতে বিভিন্ন মস্তিষ্কের লোক পাবেন, সবাইকে সমান ভেবে ফেলবেন না। কোনো একজনের জন্য পুরো ডিপার্টমেন্টকে গালাগালি করবেন না। পারলে পুরো সিস্টেমকে বদলানোর ক্ষমতা রাখুন, তবেই গিয়ে দেখবেন আপনার কথায় আর কেউ বিরোধিতা করছে না।